ঠাকুরের কি কৃপা, মন্দির যদিও বন্ধ হয়ে গেছে কিন্তু আয়সা প্রসাদ পাই ফেলছি। হ্যাঁ সবার হয়ে গেছে যেটা থাকতেছি, তারা ওর মাল নিয়ে আসা করছে। ওইগুলো আমার মাল নামানোর আগেই এরা মাল তুলে যাচ্ছে, মানে কি যে একটা বিল্ডিং এর মধ্যে পড়ে গেছি আমি। যে আস্তে আস্তে ব্যান পাইলাম, ব্যানে মাল তুলতেছে। 9 বছর হইলো এই বাসাতে। হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2026, মানে বছরের প্রথম দিন। শুরু করছি ডিউটি কইরা, ডিউটি অবশ্য শেষ, বেরিয়ে যাব। বাজে হচ্ছে এখন 8:30। সকালে শিফটের লোক আসলে ডিউটি বোঝাই দিয়া বেরিয়ে যাব। আর আজকে সব থেকে বড় কাজ হচ্ছে গিয়ে, এক তো বছরের প্রথম দিন, শুরু করার ইচ্ছা আছে মন্দিরে যায় ঠাকুরের আশীর্বাদ নিয়ে। আর তার আগে বাসা চেঞ্জ করতে হবে। 1 তারিখ আজকে আমাদের বাসা চেঞ্জ করব। সেই কাজটা শেষ করে তারপরে হয়তো বিকালের দিকে মন্দিরে যাব। ইচ্ছা ছিল সকালে যাওয়ার, কিন্তু আর আজকে বাসা চেঞ্জ করার ইচ্ছা ছিল না। চাইছিলাম শুক্রবার, মানে কালকে, আগামীকালকে বাসা চেঞ্জ করতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো কিছু করার নাই, করতে হবে আজকেই। সো বাসায় যাই, একটু রেস্ট নিয়ে তারপরে কাজ শুরু করব, সেটাও আপনারা দেখতে পারবেন। সো দেখা হচ্ছে তখন। হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই সে পুরা করার অবস্থা, পুরা আলাদা আলাদা। বাসা চেঞ্জ করা মানে যে কি পর্যন্ত কষ্ট করতে হয়, যারা ভাড়া থাকে তারাই বুঝে। 9 বছর হইলো এই বাসাতে। এখন অপেক্ষা করতেছি ব্যানার লিগে, ব্যানাইলে মালগুলো তুললা পরে বেরিয়ে পড়বো। খার একটা খোলা শেষ, না একটা খারাপ আছে, এটা খুলতে হইব। কিন্তু এখনো গাড়ি লোক এইছে না, যে গাড়িটা মাল নিমো। আর বাইরে কুয়াশা, ঠান্ডা, কিছু মাল এনে যে আস্তে আস্তে ব্যান পাইলাম, ব্যানে মাল তুলতেছে। এদিকে প্রীতম রে নিয়ে আইছি কামলা খাটা নিয়ে লিগা, কিন্তু দিন সাহায্য আইছে, তো কাজের কথা কইতেও ভয় করতেছে। করছিল 2টা ব্যাগ নামাইছো। আই রে, তোর এই ঋণ যে আমি কেমন শোধ করবো রে। কি ব্রেক, মাত্র এক গাড়ি মাল নামাই দিয়ে এলাম, উপরে দিলা খেয়েছি। এখন আবার আরেকটা গাড়ি আনতে গেছে, এক গাড়ি যাইতেছে না, 2 গাড়ি আসতেছে। আনলে বাকি যেগুলো আছে সেইগুলো নিয়ে আবার উঠবো বাসায়। আবার আমার বাসায় যে আমার বাসা ভাড়া হয়ে গেছে যেটা থাকতেছি, তারা ওর মাল নিয়ে আসা করছে। ওইগুলো আমার মাল নামানোর আগেই এরা মাল তুলে যাচ্ছে, মানে কি যে একটা বিল্ডিং এর মধ্যে পড়ে গেছি আমি। এখন চা খাই শান্তি যাচ্ছি। চা না কফি? চা। ক্যামেরাম্যানটা দেখা সল কারে লইছস বাসা পাল্লাইবার। বাসা বাজার দিকে সকালে আমার কথা ছিলাইছে এখন। এগুলো সবাই এই আমার আমার কি কামলা বিয়ে কামলা বস আরে না আইবো কেপতে। আইতোই তো এখন চা খাই, গাড়ি আসুক 2টা, মাল 2টা শেষ করি আগে। প্রচুর চাপে আছে, প্রচুর প্যারাতে আছি। চারা খাওয়ার লাগে আমরা এই চারা খাওয়া। এই যে কামলা কেন হাঁটা নিন লাগে এমনি কইলে ভালো করে এই ফ্যানটা লাগে না তো বলে আইরন করে দাও। এই মিয়া ঠিক মতো করো। এই যে বাসায় পরিস্থিতি, এই যে আমাদের জিনিস এখন আমানি হয় নাই, ওইদিকে আলমারি আছে। আর এই যে এটা হচ্ছে যারা নতুন বাড়িটা আসছে তাদের জিনিস, মানে আমাদের নামতেছে এক সাইডে, তাদের এক সাইডে উঠতেছে, সংঘর্ষ চলতেছে মুখোমুখি। সব মাল নেমে পড়ছে, এক ব্যান বড় হয়েছে, আরেক ব্যান আইতেছে। এই ছেলেটা ভালো আছিল, আনছি কামের লিগা। এই আরো যে খালি ফোনে কথা কয়, এটা কি বুঝলাম না। বুঝলাম তুই কি আবার আগে লাইনে গেছিস গা? হ্যাঁ যাতে আসস তুই, যাতে আসস আইতে বেটা কে আসলে কারণ দিছে মারাম পড়ে। পার্থ এটাও শুনতে হচ্ছে, এটাও শুনতে হচ্ছে। এটা ব্লগে লইতেছো তুই না মালিক, তুই না উস্তাদ ওর। এই বেটা ময়লা বেটা এই দেখ উত্তর বেতন দুটা তাপন না 200 দে মারুতি মারুতি আর দিন আমার 500 পুরো। সব জিনিসপত্র এনে রাখছি আবার, তাই না
রং করতেছে, রং শেষ হইলে পরে দোকানে এবার 2-3 দিন লাগবে আরও টোটাল কাজ শেষ করতে। এটা বারান্দা, এই যে বারান্দা 4 তলার উপরে নিচে দেখি উপরে ছাদ। গরমের দিন কী হয়, কী পরিমাণ গরম লাগে তো বোঝা যাচ্ছে না এখন। গরমের দিন বোঝা যাবো, গরম তো একটু লাগবেই, তারপরেও কিছু করার নাই। এখন ইমার্জেন্সি উঠতে হয়েছে। এই যে একটা রুম, এটা একটা, এটা একটা, আর এটা আর বাকি সব মাল বুড়া মাল আছে সব এই জায়গায় ডাইনিং রুমে এনে রাখছে। এই যে বর্তমান পরিস্থিতি, মাল টাল সব তোলা শেষ। উপরে কিছু যেগুলা উপরে রাখা যাবে না, ময়লা পড়বো, ওইটি আনছি অন্ধক বাসা। আমি যে বাসা নিচ্ছি এটা 2 তলাতে অন্তরা থাকে। আমার তোষক বিছাই দিছে এই জায়গায়, পরে যখন লাগবো তুলে নিবো গা। তারপরে 2-3 দিন থাকতে হইব, কারণ উপরে কাজ চলতেছে। কাজ শেষ কইরা তারপরে টোটাল উঠতে হইব। খুব বেজারে, মানে এই বাসাটা চেঞ্জ করছি, কিনমেতে চেঞ্জ করছি, কিনমেতে চেঞ্জ করছি, এটা শুধু আমিই জানি। আর বাসা খুঁজতে খুঁজতে তো আমার অবস্থা শেষ। বিরাট একটা বিল্ডিং লাগছিল বাসালে। এখন একটু রিল্যাক্স, স্নান করবো, স্নান করিয়া একটু মন্দিরে যাবো। প্রথম দিন একটু মন্দিরে পূজা দিয়া তারপরে বাসায় আবার একটু গোছানি লাগে। উপরে যা দেখবো রং টং করতেছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখা হচ্ছে মন্দিরে যায়। আসছি বাড়ি এখন মন্দিরে যাওয়ার লেগে, মন্দিরের লেগে দুর্গা বাড়ি এসেছিলাম, করে গেলাম। নতুন বছরটা শুরু করতেছি, ভালো মতো শুরু করতে পারি। ছোট বালি বাড়ি। নতুন বছর শুরু হোক, তারপরে নাম নেই। যদিও রাত হয়ে গেছে, কারণ বাসা চেঞ্জ করার কাজে তো ব্যস্ত হয়ে গেছে। মানে সকালে আমার ইচ্ছা ছিল, যাই মা যখন আমরা তখন আসতে। মন্দির আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। আর বছরের প্রথম দিনটা যদি ঠাকুর আসলে শুরু করা যায় আরও বেশি ভালো। ঠাকুর সবার উপর বজায় রাখুক, আপনাদের উপর বজায় রাখুক, যাতে সবাই আনন্দে সামনের বছরগুলো পার করতে পারি। প্রার্থনা মোমবাতি জ্বালা গেছে, শেষ করুক, তারপরে বের হবো। তারপরে রাত্রে বাসায় খাওয়া দাওয়ার একটু আয়োজন রাখছি, কারণ পোলাওয়ানগুলো অনেক খাটাখাটি করছে। এই যে কামলাগুলো অনেক খাটাখাটি করছে, ওদের একটু সামান্য ভোজনের আয়োজন করা হয়েছে, সেটা দেখতে পাবেন পরবর্তীতে। ছোট গালিয়া বাড়ি থেকে দেখতে এলাম যে ছোট গালির বাড়ি খোলা আছে নাকি তোমার আশ্রম। বন্ধ হয়ে গেছে, এখন খোলা আছে, বন্ধ করতেছে একদম কারেক্ট সময় আইছি। বিগ্রহটা বিগ্রহ মন্দির বন্ধ করতেছিল, সেই সময় এসে বসাইছি, প্রণামটা করলাম। শিব মন্দির বন্ধ হয়ে গেছে। যাই বেরিয়ে পড়ি, মন্দির বন্ধ করে ফেলতেছে। ঠাকুরের কি কৃপা, মন্দির যদিও বন্ধ হয়ে গেছে কিন্তু আশা প্রসাদ পাই ফেলছি। আমি একটু নিয়ে গেছি, আমি খেলেছি পুরোটা মরিচ, আমি একটু হানি খাইছি। এটা হচ্ছে ঠাকুরের কৃপা, বছরের প্রথম দিন প্রসাদ। আবার ভাই মা হয় না, আমি কইছিলাম নিচেটা থাকবো
শেষ করি। কুয়াশার লিগা কিছু দেখা যাচ্ছে না, এরকম পরিমাণ কুয়াশা কয়েকদিন যাবত পড়তেছে, এরকম শীত গত মনে হয় 10-15 বছরে হয়তো বা ময়মনসিংহে আমরা পাই নাই, আর বেশি হইতে পারে। এই যে শীতটা আমরা এই বছর এই সিজনে ফিল করতেছি, যে ঠান্ডাটা পড়তেছে। আর পিছে এই যেগুলা মাত্র মধ্যে থেকে বেরিলাম, এখন যাইতেছি কই যেতে জানি না, তবে মনে হয় বাসাবাড়ি মার্কেটে গেলে যেতেছি, কারণ পার্থ একটা জায়গায় চিন্তা করতেছে এই শীতের কারণে প্রচুর ঠান্ডা। ভালো মনে আছে কিন্তু তোরে একদম ওভার সাইজ কোড, হ্যাঁ কিনে দিতাম। এটাই তো ইউকে, এটা তো বকচুদ একটা দাম বললো ব্লক করে দিতেছে। হ্যাঁ ভাই আট গাও খালি না 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 তুমি ওইটাই আট গাও ওইটাই আট গাও সারাদিন বাসার কাজকর্ম করার পরে ওদেরকে আর আপ্যায়ন করতে পারিনি। আমার আজকে ওরা না থাকলে অনেক সমস্যায় পড়তে হইতো। রাইতে সবাই নিয়ে একটা ভোজনের আয়োজন করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম, রাইত হয়ে গেছে অনেক, প্রায় 2টার উপরে বাজে। আসছি বাইরে এসে আমি আর পার্থ ওই জয়ের রিক্সা দিলাম, জয়ের বাসায় যেতে হইব, তাই ওরে একটু আগায় দিয়ে রিক্সা দিলাম। এখন আবার বাসা দিতেছি গা, ওরে তখন ভিডিও করতে পারি নাই, কারণ হুট করে রিক্সা বাইরেছি উঠে চলে গেছে। এখন আর এই যে কুয়াশা, কি পর্যন্ত ঠান্ডা, শরীর কাঁপতেছে ঠান্ডায়। তাড়াতাড়ি যায় খালি লেভেনেসে ঢুকা, এটুকুই কাজ। আর ওখানে সবাই রায় খাইছি। আজকে রাতে আমার সাথে থাকবো পার্থ আর প্রীতমের সাথে যা দেখা করে হ্যাঁ পরে অনুযায়ী ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে সারাদিনের। আর এটা হচ্ছে গিয়ে এই বছরের প্রথম ভিডিও, এভাবে প্রতিদিন একটি করে ভিডিও আসবে। নতুন বছরের মানুষের রেজলিউশন নেয় আমার এটা, যে ডেলি ব্লগ হবে। ডেলি ব্লগ করে কতটুকু আগানো যায়, বাকিটা আপনাদের সাহায্য সহযোগিতা আর আশীর্বাদের ফল হবে। সো বাসায় যাই, ঠান্ডায় হাত বাইরে রাখতে পারতেছি না। সময় 5টা, এতক্ষণ সবাই মিলে বই আড্ডা দিলাম। এখন ঘুমানোর প্রস্তুতি নিতেছি। সো 2026 সালের প্রথম ভিডিও এখানে শেষ করতেছি। যদি ভিডিও দেখতে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, যুক্ত থাকুন আমার সাথে। বাকি সব বাই বাই।